আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ নতুন একটি ডেইলি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। তো আজকের ব্লগটা রাত থেকে মূলত শুরু করে দিয়েছি। আর শুরুতেই বলে দিচ্ছি, যারা এই ভিডিওটি দেখা শুরু করেছে অবশ্যই মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো। প্লিজ লাইকটা দিতে ভুলে যেও না। তো এই শীতের আমেজে প্রাণের স্বামী এসে বলছে, শীত তো প্রতিনিয়ত বেড়েই চলেছে, এই শীতের মধ্যে সবজি খিচুড়ি খেলে কেমন হয়। তো আসলে ও যেহেতু রাতে এসে বলছিল আর অনেকটা লেট হয়ে যাবে, ভাবলাম রান্না করতে করতে, আর যেহেতু আজকের খাবার রান্না করা আছে তো সেই খাবারগুলোও থেকে যাবে, তাই ব্রয়লার মাংসটা আমি রাতে ভুনা করে রেখেছি। যেহেতু পরের দিন ভাবলাম যে ওকে সবজি খিচুড়িটা রান্না করে দিব, যার কারণে রাতেই রান্না করে রেখেছি, ঝামেলা যাতে একটু কম হয়, সহজেই যেন দিনের বেলায় সবজি খিচুড়িটা রান্না করে নেওয়া যায়। যার কারণে আর যেহেতু ব্রয়লার মাংস, তাই মাংসটা আমি ভুনা করে নিয়েছি। আসলে আরফের পাপা তাই বলছিল, ব্রয়লার মাংসটা একটু ভুনাই ভালো লাগে, ঝোল খেতে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, এই যে সকালে আমরা নাস্তা খেয়ে নিয়েছি আর আরফের পাপা অফিসে চলে গেছে। তো এখন আমি চা বসাবো। এই মুহূর্তে দেখি যে আমার যে হেল্পিং হ্যান্ড ওই আপা এসেছে, তো যার কারণে একটু চাটা বেশি করেই বানিয়ে নিচ্ছি। আর আপা একটু অসুস্থ, তো কালকেও আমার বাসায় কাজ করতে পারেনি, তো আজকে এসেছে কাজের জন্য। দেখলাম ওনার শরীরের অবস্থা খুবই খারাপ, তো বললাম আজকে কাজ করতে হবে না। তো বলছে যে না, কালকেও কাজ করতে পারিনি, আজকেও করব না। তো আপাকে বললাম যে দেখেন, আপনার শরীরের থেকে আমার কাজ বড় না, আপনি সুস্থ হন তারপরে কাজ করেন। তো এই চা বানিয়ে নিয়েছি, আর চাটা খেয়ে নিয়ে এই তো রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি। আর এদিকে এই যে বেগুন কেটে নিয়েছি, আমি অল্প কয়েক পিসই নিয়েছি শুধু দুপুরের জন্য। আরফের পাপা আবার অতটা পছন্দ করে না বেগুন ভাজাটা, তাই লবণ হলুদ মরিচ এই তো মাখিয়ে রেখে দিয়েছি। আর গরম গরম খিচুড়ির সাথে বেগুন ভাজা কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে। আর এদিকে আরফের জন্যে এই তো সোনালি মুরগি ছিল, ওর জন্যে মাংসটাই তো বসিয়ে দিয়েছি, কষিয়ে নিচ্ছি। আর ও আমাদের মাংসটা যেহেতু খেতে পারবে না, তাই ওর জন্য আলাদা করেই রান্না করে নিচ্ছি। আর ও শুকনো খাবার খেতে পারে না, তাই ওর জন্য একটু ঝোল রান্না করে নেব। আর এদিকে আজকে পোলার চাল দিয়ে রান্না করব। আমার কয়েকদিন যাবৎ খেতে ইচ্ছে করছিল পোলার চাল দিয়ে সবজি খিচুড়ি, তো ভাতের চালের সাথেও কিন্তু খুবই ভালো লাগে, তবে আজকে পোলার চাল দিয়ে খেতে ইচ্ছে করছিল। যাই হোক, ওই তো পোলার চাল আর মসুর ডাল নিয়েছি। তো এইদিকে দেখলাম যে মুগ ডালটা প্রায় কমে এসেছে, অল্প আছে, আমার মনে ছিল না, আরফের পাপাকে বললেই নিয়ে আসতো। তো ভাবলাম যতটুকু আছে অতটুকুই ভেজে নিই। তো এই যে হালকা করে ভেজে নিয়েছি। আর এদিকে আরফের মুরগির মাংসটাও হয়ে গেছে, তো একটু ঝোলঝোলি রান্না করে নিয়েছি ওর জন্যে। তো এদিকে এই যে আমি সবজি নিয়েছি, বাঁধাকপি, ফুলকপি, গাজর আর আলু। আমি এই যে সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু পোলার চাল দিয়ে রান্না করব, তাই আসলে রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। এই তো এদিকে মশলা নিয়েছি। তো অনেকেই আমরা কম বেশি সবাই জানি রান্না করতে, আর আমাদের এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। তো এর মধ্যে অনেক নীরব দর্শক আছে, হয়তোবা নতুনরাও আছে যারা ওইভাবে জানে না সবজি খিচুড়িটা রান্না করতে, তাই ভাবলাম তাদের জন্যে যদি নতুনদের কোনোভাবে উপকারে আসে, তাই আজকে সবজি খিচুড়িটা আমি শেয়ার করছি। আর কিভাবে সহজে আমি সবজি খিচুড়িটা রান্না করি তাই আজকে শেয়ার করব। আর আমি চাল ডালটাও কিন্তু সাথে ধুয়ে নিয়েছি আগেই, রান্নার 10 মিনিট আগে। চাল ডালটা ধুয়ে নিলে পানিটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরে যায়, আর রান্নাটাও কিন্তু খুবই ভালো হয়, ঝরঝরে হয়। তো এই যে আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি, দিয়ে গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন এই তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর আমি কাঁচামরিচটা অল্পই দিয়েছি, যেহেতু আরফ খাবে তাই। এখন আদা রসুনটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে এখন আমি চালটা দিয়ে দিব। চালটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিব, তারপরে সাথে সবজিটা দিয়ে দিব। আর এই যে লবণটাও দিয়ে দিচ্ছি, আসলে আগে থেকে এইভাবে লবণটা দেই, তবে পরিমাণ মতো দেই, যাতে বেশিও না হয় কমও না হয়, এই অনুযায়ী, যাতে পরবর্তীতে দেখে আবার লবণটা দেওয়া যায়। আসলে রান্না করতে করতে কিন্তু আমাদের অনেকটাই আইডিয়া হয়ে যায়। তো এই যে আমি এখন সবজিটা দিয়ে আর এই যে ম্যাজিক মশলাটা সেটা দিয়ে দিয়েছি। মশলাটা দিলে কিন্তু খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে।
আর সবজিটার সাথে আমি চালটার সাথে সবজিটা দিয়ে আমি ভেজে নিই, এতে করে কিন্তু সবজিটা প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে যায় চালটা ভেজে নিতে নিতে। তো চালটা ভাজতে ভাজতে ভাবলাম যে বেগুনটা ভেজে নিই, তো বেগুনটাও ভেজে নিচ্ছি। আর আমার কাছে মাংস থেকেও বেগুন ভাজাটা বেশি ভালো লাগে খিচুড়ির সাথে খেতে। বেগুন ভাজা, তারপর পেঁয়াজ দিয়ে যে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করে, সেই ভর্তাটা খুবই ভালো লাগে আমার কাছে। তো আমি এই যে সবজি আর চালটা কিন্তু প্রায় আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন যে আমি চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণে এই তো গরম পানি দিয়ে দিলাম, দিয়ে আমি মৃদু আঁচে 10 মিনিটের মতো রান্না করে নিব। আর নতুন যারা দেখছো, ভিডিওটি যদি কোনো অংশ ভালো লাগে, তোমাদের মন ছুঁয়ে যায়, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও প্লিজ। 24 ঘন্টা অপেক্ষা করো, আমি তোমাদের 24 ঘন্টা পরে সাপোর্ট করে দিয়ে আসবো। তো এই যে বেগুন ভাজা কিন্তু আমার রেডি, বেগুন ভাজাটাও হয়ে গেছে। আর দেখো আমি এই তো মৃদু আঁচে 10 মিনিট রান্না করে নিয়েছি। আর এখন এই তো 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সুন্দর করে উল্টে দিব। নিচের চালগুলো আমি উপরে উঠিয়ে দিয়ে উপরের চালগুলো নিচের দিকে দিয়ে দিব। এইভাবে উল্টে আমি আরও কিছুক্ষণ দমে রেখে দিব। এই শীতের মধ্যে আসলে প্রতিনিয়তই কিন্তু শীত বেড়েই চলেছে। আর এই শীতের মধ্যে সবজি খিচুড়ি কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে। আর শীতের মধ্যে প্রতিটা খাবারই গরম গরম কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে ভালো করে উল্টে নিয়ে ঢেকে আমি এই তো এইভাবে মৃদু আঁচে আমি আরও 10 মিনিটের মতো রান্না করে নেব। তো দেখো আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, একদম পারফেক্টভাবে খিচুড়িটা রান্না হয়ে গেছে। চাল ডাল সবজি সবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর খিচুড়িটাও মাশাল্লাহ অসম্ভব মজা হয়েছিল আর ঝরঝরা হয়েছে। তো দেখো কত সহজেই কিন্তু খিচুড়িটা রান্না হয়ে গেছে। আসলে অনেকেই ভাবে যে সবজি দিয়ে পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করতে গেলে ঝামেলা হয়, বা সবজি ওইভাবে সিদ্ধ হতে চায় না, বা অনেকটা নরম হয়ে যায়। যার কারণেই আজকে আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি। দেখো এই যে কতটা সুন্দর ঝরঝরে পারফেক্ট হয়েছে। আসলে গরম অবস্থায় আমি তোমাদের বোঝানোর জন্য দেখিয়ে দিলাম। তো দেখো এই যে আমি সবজিও দেখাচ্ছি, সবজিটাও কতটা সুন্দর পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। তো কেন যেন ভয়েস দিচ্ছি, বারবার কথা আটকে যাচ্ছে, মুখ দিয়ে কথা আসতে যাচ্ছে না। তো এই 2 দিন যাবত ঝামেলার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো এইটা 2-3 দিন আগের ভিডিও। তো যাই হোক, এদিকে অন্য কাজগুলো সেরে নিয়ে মা ছেলে ফ্রেশ হয়ে নিয়েছি। আরাফের পাপা এখনও আসেনি, তো ভাবলাম যে আরাফকে খাইয়ে নিই। তার সবসময় আমাদের খাবারের আগেই আরাফকে খাইয়ে নিই, যেহেতু ও খাবার খেতে খুবই বিরক্ত করে আর অনেক সময় লাগে ওকে খাবার খাওয়াতে, যার কারণে আগে বাকি ওকে খাওয়ানোর চেষ্টা করি। তো এই যে আরাফের জন্য বেগুন ভাজাটা নিয়ে নিয়েছি, আগে ওকে বেগুন ভাজাটা দিয়ে খাইয়ে তারপরে মাংসটা নিয়ে নিব। তো ওকে খাইয়ে নিয়েছি, আরাফের পাপাও চলে এসেছে। তো এই যে আমাদের জন্য খাবার বেড়ে নিয়েছি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাইও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। আর এই শীতে সবাই পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।